বন্ধুরা, ভারত চাল রপ্তানি বন্ধ করেছে বাংলাদেশের জন্য। এতে বাংলাদেশ হাই উতাশ করছে। বাংলাদেশে নাকি বর্তমানে চালের কেজি 95 থেকে 100 টাকা। 1 কেজি চালের দাম 95 থেকে 100 টাকা হয়ে গেছে। এর ওপরে ভারত যদি চাল রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে দেশটার হবে কি? এই নিয়ে ওখানকার অর্থ উপদেষ্টা, ওদের সবার উপদেষ্টা, যাদের উপদেশের প্রয়োজন তারাই দিচ্ছে উপদেশ, মানে যাদেরই জ্ঞানের প্রয়োজন তারাই লোককে জ্ঞান দিয়ে বেড়ায়। সেই অর্থ উপদেষ্টা হাই উতাশ করে বলছে পার্শ্ববর্তী দেশ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পার্শ্ববর্তী দেশ কেন? ভারত বলতে লজ্জা লাগে। কিছুদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেলাচামুন্ডারা চিৎকার করে বলছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তোর পদ ফাঁকা। দেখ ওখানে কেউ মেরে দিয়ে পালিয়ে যাবে। দিল্লি না ঢাকা যে চিৎকার দিচ্ছিল এদের চেলাচামুন্ডাগুলো, সেটাকেই দিল্লি এগিয়ে এসে বাস্তবায়ন করছে। দিল্লি বলতে চাইছে ঢাকা ঢাকাতে থাক, দিল্লি ওখানে নাক গলাবে না। জুলাই মাসে, মানে 2024 সালের জুলাই মাসে যখন অন্তর্বর্তীকালীন সরকার এসছে, মানে 5ই আগস্ট থেকে সরকার শুরু হয়েছে, তার আগে যখন গণ্ডগোলটা হয়েছিল, আন্দোলন চলছিল, কিসের আন্দোলন সেটা ওরাই জানে। সেই আন্দোলনের সময় আমরা দেখেছি ওখানে ভারত বিদ্বেষীমূলক মন্তব্য, ভারত বিরোধী মন্তব্য এবং সরকার গঠন হওয়ার পরে ভারত বিরোধী কথাবার্তা মানে একদম আলাদা লেভেলে চলে গিয়েছিল, হাই লেভেলে পৌঁছে গিয়েছিল। ভারত তখন থেকে কিছু কিছু করে সম্পর্ক কাট করা শুরু করে, কিন্তু বাংলাদেশ খেতে না পাওয়া দেশ, ওরা বারবার ভারতের হাতে পায়ে ধরে চাল ডাল তরি তরকারি এইসব নিয়ে যেত। কিন্তু সামনে দীপাবলি আসছে, ভারতের ফেস্টিভ্যাল, তো এই কারণে ভারত সরকার কী করেছে, কিছুটা হলো ব্রেক লাগিয়ে দিয়েছে, চাল রপ্তানিতে ব্রেক লাগিয়ে দিয়েছে। এই যে এক্সপোর্ট হচ্ছে তরি তরকারি কাঁচা আনাজ, এতে তো ব্রেক লাগিয়েছে। এতেই বাংলাদেশিদের ফেটে গেছে, মানে ফেটে ফালা ফালা হয়ে যাচ্ছে। এরা ভাবতে বসেছে চালের কেজি অলরেডি 100 টাকা হয়ে গেছে, এরপর যদি ভারত ব্রেক লাগিয়ে দেয় তাহলে কি হবে? আমাদের এখানকার পাবলিক, গরিব মানুষ, ওখানকার ম্যাক্সিমামই গরিব মানুষ, এরা কি ছাড়বে? আমরা তো লোককে বোকা বানিয়ে, মানে বাংলাদেশি লোককে বোকা বানিয়ে সরকার পরিবর্তন করে আমরা ক্ষমতায় এসেছি চুরি ডাকাতি করার জন্য। চুরি ডাকাতি করে দেশটাকে তো শেষ করে দিয়েছি, যেটুকু যা ছিল তাকেও শেষ করে দিয়েছি। এরপরে যদি জনগণ ঠিকঠাক খেতে না পায়, মানে সঠিক মূল্যের খাদ্যদ্রব্য না পায়, তারপরে দেশে জনগণ কি আমাদের ছাড়বে, নাকি এইভাবে ঘুষি বাগিয়ে আমাদের পিছনে ঢুকিয়ে দেবে? ওখানকার উপদেষ্টারা এটাই ভাবতে বসেছে। কিন্তু আমি মনে করি এই যে আপনার চালাচামুন্ডাগুলো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলছিল, সেটাকে ভারত সরকার বা দিল্লি এগিয়ে এসে যখন বাস্তবায়ন করছে, আপনাদের তো খুশি হওয়া উচিত। আপনারা তো হাই উতাশ করছেন কেন? কারণ আপনাদের বর্তমান আব্বাজান, বর্তমান আদর্শ তো পাকিস্তান, তাই দিল্লি না দিলে পিন্ডি দেবে। মানে দিল্লি যদি আপনাকে না দেয়, আপনাকে পিন্ডি তো দিচ্ছে, সেই পিন্ডিটাই গোল করে মুখে ঢুকিয়ে নেবেন, হয়ে যাবে। পিন্ডি খেয়ে নেবেন একবারে, ভাত খেতে হবে না, একবার ডাইরেক্ট পিন্ডি। কিন্তু বাংলাদেশিরা পাকিস্তানিদের যতই আব্বা আব্বা করে চেঁচামেচি করুক না কেন, পাকিস্তানিরা একটা জিনিস ভালো বোঝে, চাচা আপন প্রাণ বাঁচা। ওরা এটাই বোঝে বাংলাদেশকে নিগড়ে খেয়েছিলাম 71-এর আগে, তারপরে ভারত নাক গলিয়ে ওটাকে সরিয়ে দিয়েছে, আমাদের পেটে লাথ মেরেছে, তাই ভারত আমাদের শত্রু। কিন্তু বর্তমানে বাংলাদেশ নিজেই পাকিস্তানের কাছে গেছে, গিয়ে বলছে দেখো আমাদের পত্র ফাঁকা, তো তুমি একটু মেরে দাও, আমরা নিজেরা এসছি, তোমরা মেরে দাও। কিন্তু পাকিস্তান কি বলছে, দেখ ভাই আমাদের এমনি গায়ে জোর নাই, এরপরে তোকে মারতে যাই আমরা ওখানে ভেঙে চুরে পড়ে যাব। তাই পাকিস্তানিদের বাংলাদেশিরা যতই আব্বা আব্বা বলে ডাকুক না কেন, পাকিস্তানিরা কিন্তু
বাংলাদেশিদের চাল ডাল তরি তরকারি কোনোদিন দেবে না, কারণ এরা নিজেরাই খেতে পায় না। পাকিস্তানের সবচেয়ে বড় জীবিকা কি জানেন? ভিক্ষাবৃত্তি। যারা ভিক্ষা করে খায় তার নিজেরাই পেটেরটা জোগাড় করতে পারে না, তারা কি করে বাংলাদেশিদের চাল ডাল রপ্তানি করবে? এছাড়া পাকিস্তানিরা যে সকল জিনিস বা দ্রব্য বাংলাদেশে রপ্তানি করে ওগুলো খাওয়ার যোগ্য না, ওগুলো আমাদের এখানে কুকুর ছাগল খাবে না। এ কথা আমি বলিনি, এ কথা বলছে ওখানকার জনগণ যে পাকিস্তানে চাল ডাল পেঁয়াজ খাওয়ার যোগ্য না, দোকানদার নিয়ে বসলে কেউ কিনবে না। ইন্ডিয়া তো ভালো না, পাকিস্তান তো যে জিনিসটা আমরা খাওয়ার যোগ্য না। পাকিস্তানি পেঁয়াজ তো আমরা জীবনে খাবো না, কোনো হোটেল ব্যবসা বাণিজ্য চলবো না, সাধারণ পাবলিকও কিনবো না। তাই বাংলাদেশিরা যতই পাকিস্তানিদের ভাই ভাই বলুক না কেন, পাকিস্তানিরা জানে নিজের ভাইটা ভাই, বাকি সব সুধীর ভাই, এটা জানে তারা। কাজেই পাকিস্তানিরা বাংলাদেশে দেবে না, আর ভারত ছাড়া বাংলাদেশে চলবে না। হ্যাঁ রে কাংলু, আমি কি কিছু ভুল বললাম? ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।